হ্যালো গাইস, রামু সাওয়াগানের সেই ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ তত্ত্বস্থানে আজকে আপনাদেরকে নিয়ে যাব এবং ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এবং আজকে অনেক ঝড় বৃষ্টি থাকার কারণে আমরা অনেক বাধার সম্মুখীন হয়েছি। সেই বাধাকে উপেক্ষা করে আজকে আমরা বৌদ্ধ বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই বৌদ্ধ বিহারে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব এবং রামু কিভাবে নামকরণ করা হয় সে ব্যাপারে আমি আলোচনা করব। এই বৌদ্ধ বিহারের নাম রাংকুট। অভিধানিক অর্থে রাং অর্থ হচ্ছে বৌদ্ধের বৃক্ষস্থির, আর কুট অর্থ হচ্ছে পর্বত বা চূড়া, আর এসব মিলে অর্থ দাঁড়ায় বৌদ্ধের বৃক্ষস্থির পর্বত। ইতিহাসে 268 খ্রিস্টাব্দ পূর্বে সম্রাট অশোক বৌদ্ধের বক্ষাস্থি দিয়ে রাংকুট চৈত্যটি প্রতিষ্ঠিত করেন। কথিত আছে খ্রিস্টপূর্বে 600 অব্দে গৌতম বুদ্ধ তার প্রধান সেবক আনন্দ ভিক্ষুকে নিয়ে তৎ সময়ে বক্ষ দেশের রাজা চন্দ্রাসুরিয়ার নিমন্ত্রণে বক্ষ দেশে যাওয়ার পথে এই স্থানে এক রাত্রি বিশ্রাম নিয়েছেন। তখন বৌদ্ধ তার সেবক আনন্দকে উপেক্ষা করে বলেছেন, হে আনন্দ, আমার পরিনিবাস পরে আমার বক্ষস্থি দিয়ে পশ্চিম সাগরের পর্বত তীরে এ পর্বতের একটি চৈত্য নির্মিত হবে। বৌদ্ধের ভবিষ্যৎবাণী অনুসারে বৌদ্ধের পরিনির্মাণের 239 বছর পরে সম্রাট অশোক বৌদ্ধের প্রচারিত 84,000 ধর্মবাণী উপেক্ষা 96 কোটি স্বর্ণমুদ্রা ব্যয় করে 84,000 ধর্মচৈত্র প্রতিষ্ঠা করেন। সে 84,000 ধর্মচৈত্রের মধ্যে এই রাংকুট চৈত্রটি একটি। 6ষ্ঠ শতাব্দীতে আরকানি রাজা সেবদি রাংকুট চৈত্র থেকে বৌদ্ধের বক্ষস্থিতি নিয়ে 6 ফুট মনোরম পাথরের একটি বৌদ্ধবিম্ব তৈরি করেন। সে বৌদ্ধবিম্বর মাথার ভিতরে প্রতিস্থাপন করেন সে সময়ে রাজার বৌদ্ধের বক্ষস্থির প্রতি সম্মানার্থে রাং এর পরে উ যোগ করে দেন। এই রাং উ থেকে রামুর উৎপত্তি। আর দেখেছেন আজকের ওয়েদারটা অনেক সুন্দর। এই সুন্দর ওয়েদারের ভিতরে আমরা বাইক রাইড করে বৌদ্ধবিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখেন প্রকৃতি এত সুন্দর যে প্রকৃতি নিজের হাতে আলপনা এঁকে দিয়েছে এমন মুগ্ধকর দৃশ্য। এবং আমার চারপাশে যেসব জঙ্গল দেখতেছেন এগুলোতে বন্য হাতিরা বাস করে এবং এসব বন্য হাতিরা এসব জঙ্গলের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। তারপর কিছুক্ষণের মধ্যে আমরা চলে এসেছি বৌদ্ধবিহারের সামনে। বৌদ্ধবিহারের সামনে গিয়ে আমরা গেট দেখে অনেক মুগ্ধ হয়েছি এবং অবাক হয়েছি এত সুন্দর পরিবেশ, অনেক সুন্দর একটা দৃশ্য দেখে। বৌদ্ধবিহারে আমরা 4 জন গিয়েছিলাম। 4 জনের 4টা টিকিট কাটি। একটা টিকিটের মূল্য পড়ে 20 টাকা করে। তখন টিকিটটা কেটে আমরা বৌদ্ধবিহারে প্রবেশ করলাম। বৌদ্ধবিহারের সামনে শুরু থেকে দেখা গেল একটা সুন্দরময় দৃশ্য এবং পাশেই তাদের কিছু দেবতা এবং পরে কিছু মূর্তি এবং সামনে কিছু সাইনবোর্ড। এত সুন্দর দৃশ্য আপনারা গেলে বুঝতে পারবেন। এখানে একবার বিখ্যাত সৈনিক পরিব্রাজক হিউয়েন সাং 7ম শতাব্দীতে এই রাংকুট বিহারে ভ্রমণ করেন। বৌদ্ধের বৃক্ষস্থির সম্মানিত এই রাংকুট বৌদ্ধের নাম হলেও ভিন্ন ভিন্ন নামের জনমুখে প্রচলিত রয়েছে, যেমন
ঋদ্ধিময় বৌদ্ধ, বুড়া গোসাই, জীবিত বৌদ্ধ, জাগ্রত বৌদ্ধ, এসবগুলোর নামে মানুষ তাদেরকে ডাকে। তারপর আমরা আস্তে আস্তে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি এবং দেখেন কিছু মূর্তি, বুদ্ধের কিছু মূর্তি এবং ড্রাগনের কিছু মূর্তি। আর আমরা উপর দিয়ে যাচ্ছি, উপরে আরও কিছু রয়েছে তাদের মন্দির, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখাচ্ছে বিশ্বের ঐতিহাসিক রাংকোট বনাশ্রম মহাতত্ত্ব কমপ্লেক্স স্থান নির্দেশ। এবং আমরা উপরের দিকে আস্তে আস্তে উঠে গেলাম, উঠে দেখলাম তাদের একটা সৌন্দর্য বেষ্টিত একটা মন্দির। উপরে দেখেন একটা বট গাছও আছে, এটা একটা পুরোটাই পাহাড়ের উপরে। এখন দেখেন আপনারা কি সুন্দর একটা দৃশ্য। এখানে অন্ধকার হয়, একটু ক্যামেরা অন্ধকার লাগছে এবং আপনারা দেখেন এত সুন্দর করে তারা তাদের মন্দির তৈরি করেছে। এবং দেখেন তাদের বিভিন্ন দেবতা এখানে আছে, মূর্তি আছে এখানে অনেক দর্শনার্থীরাও ঘুরতে আসে দেখেন। আর দেখেন এখানে তাদের সিংহ বেষ্টিত সামনে কি সুন্দর একটা এই মূর্তি। এবং দেখেন তাদের কিছু মন্দিরের ভিতরে কিছু দৃশ্য। দেখেন কি সুন্দর একটা প্রকৃতি। এখন আপনাদেরকে সামনে আরো কিছু স্থান দেখাই, না দেখালে নয়। একটা বট গাছের নিচে কিছু তাদের দেবতা মূর্তি তারা রেখেছে। এবং দেখেন যে আমরা প্রকাশে আছে একটা ঝুলন্ত ব্রিজ, আমরা ঝুলন্ত ব্রিজের আপনাকে দেখানোর চেষ্টা করব। ঝুলন্ত ব্রিজ দেখেন বৃষ্টির কারণে সব জায়গায় পিছলা অবস্থা চলে আসছে এবং এটা সম্পূর্ণ পাহাড়ের উপরে। আমরা ওই পাশেও আরও কিছু কাজ চলছে। 150 ফিটের একটি বৌদ্ধ মূর্তি হবে। এবং আপনাদেরকে ঝুলন্ত ব্রিজ পর্যন্ত দেখাবার চেষ্টা করব। দেখেন কি পিছলা অবস্থা তাদের, এগুলোতে তারা থাকে, তারা বসবাস করে। এবং এখান দিয়ে ওই পাশে দিয়ে একটা ঝুলন্ত ব্রিজ আছে, ঝুলন্ত ব্রিজ ওই পাশে কিন্তু একটা 150 ফিটের কাজ চলছে, আপনাদেরকে বলছি ইতিমধ্যে। এখানে দেখেন ঝুলন্ত ব্রিজ সংলগ্ন একটা প্রাকৃতিক একটা অপূর্ব দৃশ্য দেখে আমি অনেক মুগ্ধ হলাম। এবং দেখেন কি সুন্দর ঝুলন্ত ব্রিজের মতো ঝুলছে পাহাড়ের দুই পাশের গা বেশে। আপনাদের এই দৃশ্য কেমন লেগেছে? আশা করি ভালোই লাগার কথা। আর নিশ্চয়ই মনে মনে ভাবছেন এখানে আসবেন, আসলে কিন্তু সুন্দর একটা মুহূর্ত আপনারা এখানে উপভোগ করতে পারবেন। ফ্যামিলি নিয়ে, পরিজন নিয়ে এখানে চলে আসুন এবং এই নিদর্শন ইতিহাসটি দেখে যান। আর এই বলি আমি আমার ভিডিও বাড়ালাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক সাবস্ক্রাইব সবাই করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।